আসসালামু আলাইকুম। নোয়িং ফ্রম নেচার অফ নেচারে আবারও স্বাগতম। আচ্ছা, দামি পাথর হীরার নাম কে না জানে? তোমার হাতে থাকা পেন্সিলের কালো সৃষ্টিও হতে পারত উজ্জ্বল হীরা। কিন্তু কেন? তোমরা কি জানো হীরা আর গ্রাফাইট দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস? মনে হলো এদের মূল উপাদান কিন্তু একই, আর সেটি হলো কার্বন। তাহলে প্রশ্ন হলো, একই উপাদানের তৈরি হওয়া সত্ত্বেও এদের বৈশিষ্ট্য এত ভিন্ন কেন? চলো আজ আমরা এই রহস্যের সমাধান করি। হীরা হলো পৃথিবীর অন্যতম কঠিন পদার্থ। এতে কার্বন পরমাণুগুলো চতুর্মুখী বা টেট্রাহেড্রাল বন্ধনে সংযুক্ত থাকে, যা এটিকে অত্যন্ত শক্তিশালী ও কঠিন করে তোলে। হীরায় সমস্ত ইলেকট্রন শক্ত বন্ধনে আটকে থাকে, তাই এটি বিদ্যুৎ পরিবাহী নয়। হীরা উচ্চ চাপ ও তাপমাত্রায় গঠিত হয় এবং কিম্বারলাইট শিলা বা মহাজাগতিক উল্কাপিণ্ডে পাওয়া যায়। অন্যদিকে গ্রাফাইটের পরমাণুগুলো ষড়ভুজাকৃতি স্তরে সাজানো থাকে এবং প্রতিটি স্তরের মধ্যে দুর্বল আন্তঃপরমাণু আকর্ষণ বল বা ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে। গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমাণুর একটি ইলেকট্রন মুক্ত থাকে, যা এটিকে বিদ্যুৎ পরিবাহী করে তোলে। তাই গ্রাফাইট নরম এবং সহজেই ভেঙে যায়, যার কারণে এটি পেন্সিলের শীষে ব্যবহৃত হয়। গ্রাফাইট সাধারণত রূপান্তরিত শিলা বা আগ্নেয়গিরির মাধ্যমে গঠিত হয় এবং কম তাপ ও চাপেই তৈরি হতে পারে। এক নজরে বৈশিষ্ট্যের পার্থক্য হীরা বনাম গ্রাফাইট। গঠন: হীরা ত্রিমাত্রিক টেট্রাহেড্রাল, গ্রাফাইট স্তরযুক্ত ষড়ভুজ। কঠোরতা: হীরার পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ বা কাঠিন্য 10, গ্রাফাইট নরম ও ভঙ্গুর বা কাঠিন্য 1। তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা: হীরা বিদ্যুৎ পরিবাহী নয়, গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। ব্যবহার: হীরা অলঙ্কার কাটার সরঞ্জামে ব্যবহৃত হয়, গ্রাফাইট পেন্সিলের শীষ এবং ইলেকট্রোডে ব্যবহৃত হয়। একই কার্বনের তৈরি হয়েও গঠনগত পার্থক্যের কারণে হীরা ও গ্রাফাইটের বৈশিষ্ট্য একেবারেই আলাদা। এখন যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে কেন হীরা এত শক্ত আর গ্রাফাইট নরম, তাহলে তুমি নিশ্চয়ই সহজেই ব্যাখ্যা করতে পারবে। তোমার মনে প্রশ্ন জাগায় এরকম বিষয় আমাকে জানাও। আর এই রকম আরও মজার বিজ্ঞানভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না।